হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কি রুই মাছ দিয়ে কচুর বই রান্না করা। এই যে মাথা, লেজ, টোঙা সবকিছু নিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখবো। মাছটা একটু ভেজে নেবো। দেখো একটু 5-10 মিনিট রেখে দেবো, তারপরে ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এই যে কচুর বই দিয়ে রুই মাছ রান্না করবো। মাছ ভাজতেছি, এখন আমি এখানে কচুর বইটা রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি একটু জিরা ফোড়ন দেবো, দিয়ে দিলাম। আমি আজকে কাঁচামরিচ পেঁয়াজ বেটে রান্না করব। এই দেখো ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু ভাজবো। বেশি মিহিন করি নাই, আমি একটু হালকা মিডিয়াম মিহিন করে নিয়েছি। আমি একটু কাঁচামরিচ পেঁয়াজের গন্ধটা একটু দূর হোক। এখন একটু আমি আদা রসুন বাটা দিব। আদা রসুনের গন্ধটা যেন এটার সঙ্গে চলে যায়, একবারে ভাজা হয়ে যায়। এই যে একটু দিলাম, বেশি দিব না, 1 চামচ দিলাম। আমি সব কিছুতেই আদা রসুন খাই, সামান্য একটু হলেও খাই, সেটাই যতটুকু লাগে ততটুকু দিয়েই খাই, কম বেশি করি। একটু গন্ধটা দূর হোক। এখন আমি হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়া দেবো, সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দেবো, কাঁচামরিচ যেহেতু দিয়েছি। স্বাদ মতন এই যে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে মশলাটা সুন্দর একটু কষিয়ে নেব। এই দেখো পানি দিব আমি। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি কচুর বই দিয়ে দেবো। দেখো মাছগুলা কি সুন্দর ভাজা হয়ে গেছে। তখন আমি একটা একটা করে তুলে নিব। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। দেখো একটু কচুর বই দিয়ে দিবি, সুন্দর করে কষিয়ে তারপর ভাজা মাছগুলো পানি দিয়ে ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নেব। কচুর বইটা তো নরম তরকারি, কিন্তু অনেক টেস্ট আছে। অনেকেই খুব পছন্দ করে কচুর বই। আমার মেয়েরাও কচুর বই খুব পছন্দ করে, অনেক পছন্দ করে। এই দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু সুন্দর করে ভুনা করে পানি দিয়ে তারপর মাছ দিয়ে দিব। এই দেখো আমার কচুর বইগুলো কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে, পানিটা ফুটে এলে মাছ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। দেখো আমার পানি দেব, পানি দিলাম, ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। এই দেখো আমার কচুর বই দিয়ে রুই মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। দেখছো কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।